আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই জায়গাতে আইলে খাম সারা থাকতে হারি না। এরা মাঠা বলে আন্ডা বাসায় মামা তৈরি করে বরফ দিয়ে দই দিয়ে আর কি। দই বলতে টক দই দিয়ে জিয়া খাইতে খুব ভালো লাগে। গরমের তো হইলে তো কোনো কথা নাই। গরমের তো আমি মিনিমাম 4-5 গ্লাস একা মারি দিলেও কোনো সমস্যা নেই। এই জন্য খাম সারা থাকতে হারি না, কারণ এই কদিন কুত্তা গরম হর আর যে গরম হর এই গরমের তো এটা ছাড়া শান্তি আর কিছু নাই। তবে আমরা বরফের দিকে খেয়াল রাখবেন বলতে বরফ কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই গরমের তো যদি বেশি বরফ খান আরো সমস্যা বেশি হয়ে যাবে। আমি আর বানাবার সময় মামারা কই দিছি যে বরফ খুব কম দিবে। মামা কাছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অবশেষে আর বানানি শেষ, হাতে চলিয়েছি। এখন খাই দেখি কি অবস্থা। মামা দেখি আর তো বাই দিছি। ভাই বিশ্বাস করেন বা না করেন সেরকম শান্তি লাগছে। আমি যে গ্লাসে খাই এই গ্লাসের দাম হচ্ছে 20 টাকা। ইয়েতুন আরেক কিনে বড্ডা আছে, ইয়ের দাম হচ্ছে 30 টাকা। যে না 30 টাকা খাই লাভ নাই, 20 টাকা খামো। এরপর চলে আসলাম জালমুড়ি মামার কাছে। এই জায়গায় আসলে এই জালমুড়ি এবং মাঠাইটা আমার খাইতে হইব। এটার কারণ হলো যে এই জায়গার জালমুড়ি এবং মাঠাইটা খুব ভালো হয়, মানে খুব ভালো লাগে আর কি। জালমুড়িতে বিশেষ কিছু দেয় না, সবাই যেভাবে তৈরি করে ঠিক ওইভাবে তৈরি করে, কিন্তু কেমন জানি বেশি স্বাদ হয়। নিয়ে নইতে পারে মামার এখন জাদুয়ারি। ওই দেখেন মামার সিক্রেট মশলা দিয়ে যেটা দিলে খুব বেশি স্বাদ হয়। আসলে জালমুড়ি বেশিরভাগ মজা হয় জাল দিয়ে, মানে হলো যে কাঁচামরিচ দিয়ে আর কি। যত কাঁচামরিচ দিতে থাকবেন তত মজা। জালমুড়ি খাই যদি সিয়নগাম ন দে শরীরে তুন, তাহলে তো আর জালমুড়ি খাওয়া হইলো না। আমি সবসময় আমার টাতে কাঁচামরিচ বেশি দেওয়ার জন্য। তারপর জালমুড়ি খাওয়ার সময় আর কি যা হয় অবস্থা। আর তো হুনি আবার যেগুলো জাল খাইতেন হারেন না সেগুলো হুদা আর জমি করিয়েন। যাই হোক, মামা জালমুড়ি বানালাইছে, এখন খাইতে হইব। হঠাৎ করে আন্টি ফোন দিক যে বাসাতে। আমি কই আচ্ছা ঠিক আছে, সমস্যা। আন্টির বাসায় যাওয়ার পর আন্টি দিল জাম। কয় মনা দর ইয়েতুন যা হারস তা খা। তাইও শুরু করলে দিলাম জাম খাওয়া। জাম খাইতে খাইতে দেখি আম কাড়ি আনছি। কয় মনা দর আম খা। আর দেরি করে আমিও আম খাওয়া শুরু করে দিছি, কারণ আম সবার প্রিয়। কিছু খাক বা না খাক, আম যদি সামনে থাকে সবাই খাইতে চায়, সবাই পছন্দ আম। আর কথা তো আর কইলাম না, আম যদি হাই এক বুড়া 1-1.5 কেজি খাওয়া কোনো অসম্ভব না। আম খাইতে খাইতে ফুতো ভাই কজ চল। আমি কজ কন্ডে যাম। হেতে কজ আন্ডা বাসার চল। আমি কজ কি দিলে কজ তোর বাবিও তোলা বলি পরোটা আর মাংস হারাইছে। আমি কজ কি সত্যি কথা। এই যে দেখেন পরোটা আর মাংস লই উডের। আমি কজ যাই হোক একটা নাস্তা হইব। এটা অবশ্যই একজনের জন্য দিছে, আর কথা বলা হয় না আর কি। আমি তো হঠাৎ করে চলিয়েছি। এখন আরে হালাইতে হুতো ভাই খাইতে পারেন না বলি আরে কজ তোর বাবিও তোলাই পরোটা মাংস হারাইছে। তো যাই হোক একজন একটা করে মারে দিলাম আর মাংসগুলো খুব ভালো হয়েছে, খাইতে ভালো লাগছে আর মাংস খাইতে খাইতে কজ আন্ডাই এনেকে বিখ্যাত রংসা বেছে হিয়া খাইতাম যা। কোনো সমস্যা নাই, আগে মাংস আর পরোটা খাইলো তারপর হিয়ান দেখা যায়। হাতে আরে কজ রংসা কিন্তু সেরকম তুই যদি একবার খস তুই বারবার খাইতে মনে করব। তো অবশেষে রংসা খাই বেলা চলিয়েছি। রংসা ইয়া আসলেই মজা। তাই ইয়ে খাই বেলা বলি সন্ধ্যার টাইমে এই দোকানের ভিতরে যে পরিমাণ ভিড় হয় দেখেন। দোকানের ভিতরে বসার কোনো সিস্টেম নাই, দাঁড়ায় দাঁড়ায় সব মারে দিব। এই যে দেখেন সবাই দাঁড়ায় দাঁড়ায় মারে দের বলতে অন্য কিছু ভাবি। এরকম খায় খায় চা খারারি হিয়ানের দাঁড়া দাঁড়ায় মারে। যে এতটুকু সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।